আজকে পৃথিবীর মধ্যে মুসলমানরা কাফেরদের কাছে তো হুদা মাইরি খাইতেছে, ঠিক না? মিশর থেকে সিরিয়া, শাম, ইয়ামান, গাজা থেকে শুরু করে সর্বত্র আজকে মাইর খাইতেছি। তো আল্লাহ বলছেন তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না, অথচ আমরা তো আজকে ক্ষতিগ্রস্ত, ঠিক না? কি কারণ? আল্লাহ যে শর্ত বলছেন তোমরা নিজেকে পবিত্র করো। কাফেরেরা এক সময় দেখছে মুসলমানরা প্রায় কয়েক শত ৮০০ বৎসর পর্যন্ত মুসলমানদেরকে পরাজিত করার ক্ষমতা দুনিয়ার কোনো কাফেরের ছিল না। উসমানী সাম্রাজ্য পৃথিবীর ইউরোপ, আফ্রিকা, চীন সর্বত্র শুধু বিজয় হইতেছিল। পরাজয়টা কোনখান থেকে? কাফেরেরা দেখছে যে মুসলমানদেরকে অস্ত্র নিয়ে যুদ্ধ করে বিজয় হওয়া সম্ভব না, কারণ যতগুলি দেশ অস্ত্র নিয়ে বিজয় করেছে সবগুলিতে কাফেরেরা একদিন না একদিন পরাজিত হয়েছে। কি করা যায়? মুসলমানদের আসল শক্তির মূল উৎস কোন জায়গাটা? কাফেরেরা খুঁজে বাইর করছে যে এটা হচ্ছে যুবকদের ঈমান। কি এটা যদি আসল মূলটা যদি ধ্বংস করে দেয় তাহলে মুসলমানদেরকে পরাজিত করণ লাগবে না, নিজে নিজে পরাজিত হইবে। সরাসরি অস্ত্রের যুদ্ধে না লেগে টেকনোলজির মাধ্যমে আমাদেরকে অপবিত্র করার, আমাদের মূল্যবান ইমানের যে জ্যোতি শক্তি, এটাকে নষ্ট করার জন্য ছক এঁকেছে। আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার সব থেকে বড় প্ল্যান, মুসলমানদের কাছে প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি নামে উন্নত মানের মোবাইল সেট হাতে উড়াই দিছে, ঠিক না? আজকে মুসলমান আমাদের আত্মাকে, আমাদেরকে ধ্বংস করার সব থেকে বড় আলা, সব থেকে বড় বস্তু এই মোবাইল সেটটা। ক্লাস 6-এ একটা মেয়ে পড়ে, বাপ 25,000 টাকা দামের একটা অ্যান্ড্রয়েড সেট কিনা দিয়া এমবিও কিনা দেয়। এ মেয়েটা কি করে? যতক্ষণ ফেসবুক টিপতেছে এর নগ্নতা তার চোখের সামনে আসতেছে না? চোখের জিনা হইতেছে, গান শুনছে, কানের জিনা হইতেছে, মুখের জিনা হইতেছে। তার যে একটা সতীত্ব ছিল, মুসলিম নারীর যে একটা সতীত্ব, এক্সট্রা পাওয়ার আজকে আছে। মুসলমান যুবক, এই যুবকের যে সব থেকে বড় হাতিয়ার নিজেকে পবিত্র রাখা, এই মোবাইলের মধ্যে বর্তমানে ৮০,০০০-এর উপরে মিডিয়া শুধু আমাদের যুবকের ঈমান ধ্বংস করার কাজে ব্যবহার হইতেছে। ৮০,০০০-এর উপরে। আপনি কবেন হুজুর ফেসবুক চালাই কিন্তু আমি খারাপ না, খারাপ দেখি না, কিন্তু আপনারে এমন ভাবে শয়তান আকৃষ্ট করে ফেলছে, দেখতেনি না বেড়ায় বেডিরে হওয়া লাইছে। এখন আপনার মনে যাচ্ছে যে বেডি কখন বেড়ারে হওয়ায়, এজন্য আর একটু দেখতে হইব, দেখা ছাড়া বিকল্প পথ নাই। আপনার মনে টেনশনই যাইতো না, বেড়ায় যেহেতু বেডিরে হওয়াইছে, বেডিও তো বেড়ারে হওয়াইব, এ আর একটু দেখতে হইব। এই দেখলেন যে এমন আকর্ষণীয় করে আপনার সামনে এই জিনা, বেবিচার, অশ্লীলতা, বেবিচার এগুলি তুলে ধরছে, আর আপনি দেখছেন আপনার চোখের জিনা হচ্ছে, আপনার চোখ নষ্ট হচ্ছে, কান নষ্ট হচ্ছে, সর্বত্র নষ্ট হচ্ছে, ঠিক না? এই মোবাইলে আমাদের কি ক্ষতি করছে দেখেন। আত্মশুদ্ধির পথে সব থেকে বড় বাধা হচ্ছে, ১ নম্বরে আমাদের জীবনের মূল্য নষ্ট করে দিচ্ছে। একটা ছেলে মোবাইলের মধ্যে ফেসবুকে টিপছে, কোন সময় 3 ঘন্টা চলে গেছে নিজেও কইতে পারে না, মনে হয় যে মাত্র না ধরলাম। কি কোন যুবকরা এমনটা না? সময়টারে কিভাবে গেলে ফেলছে। একটা ছেলে এশারের পরে হঠাৎ করে চিন্তা করছে যে একটু ফেসবুকটা দেখি, তো এশারের পরে মোবাইলটা লইয়া ফেসবুকের মধ্যে ঘোরা শুরু করছে, কিন্তু এতই আকর্ষণীয় শয়তান তাকে আকর্ষণীয় করে তুলছে মোবাইলটাকে। সে দেখতেছে হঠাৎ করে গড়িতে দেখে যে রাত্রের 2:30 বাজে গেছে। এমনটা যুবকদের সাথে হয় না? দেখছেন আপনার মূল্যবান সময়টা কিভাবে সে সংকীর্ণ করে ফেলছে। অথচ আপনি জানেন মুমিনের প্রত্যেকটা মুহূর্তই দামি। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য যেখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার তারা, ইমানদাররা কামিয়াব, যেই ইমানদার নিজেকে অনর্থক সময় কাটানো থেকে বাঁচিয়ে রাখতে পারে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
যে কাজে কোনো লাভ নাই, অনর্থক কাজ থেকে ইমানদার নিজেকে বাঁচায়। আসলে পুরা ইসলামের সৌন্দর্য কি? হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফ 1318 নম্বর হাদিস। আল্লাহ পাকের রসুল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের আসল সৌন্দর্য হচ্ছে অবসর সময়টা কোনো না কোনো কাজে লাগানো, গুনাহ থেকে বাঁচা। ও মুসলমান, আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট বলেছেন, যারা নিজের ব্যস্ত সময়টাকে যারা নিজের মূল্যবান সময়গুলিকে কাজে লাগায়, তারা পৃথিবী, দুনিয়া, আখেরাত দুনো জাহানের মধ্যে কল্যাণকর হয়। আর যারা কাজে লাগায় না, তারা দুনিয়াতেও ধ্বংস হয়, আখেরাতেও ধ্বংস হয়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সূরা আসর, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিঃসন্দেহে মানুষেরা ক্ষতিগ্রস্ত। কসমটা খাইছেন কি? সময়ের। নিঃসন্দেহে মানুষেরা ক্ষতিগ্রস্ত, কসমটা খাইছেন সময়ের। এর কথা আল্লাহ ফেসে বুঝাইতে চাইলেন যে সময়ের গুরুত্ব দেয় তারা কামিয়াব, যারা সময়ের গুরুত্ব দেয় না তারা ক্ষতিগ্রস্ত, ঠিক না? যারা সময়ের গুরুত্ব দেয় তারা কামিয়াব, যারা সময়ের গুরুত্ব দেয় না, যাদের কাছে গুরুত্ব নাই, তারা কামিয়াব না, তারা হচ্ছে এরকম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা সময়ের গুরুত্ব দেয় না তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। একটা মিসাল দিলে আপনারা কথাটা বুঝবেন। একটা পৃথিবীর মধ্যে এমন সুন্দর বাগান বানাইছে এক ব্যক্তি, দুনিয়ার যত সৌন্দর্য সব বাগানের ভিতরে দিছে, দিয়া বাগানের ভিতরে বিভিন্ন মূল্যবান হীরা, জওহরাত, মণি, মুক্তা রেখেছে। একজন ব্যক্তিকে বলল, ভাই, এই বাগানের ভিতরে তুমি যা মন চায় তা কুড়াইতে পারো, সব তোমার, কিন্তু আমি যখন টাইম শেষ হয়ে যাবে ডাক দিমু, এরপরে কিন্তু আর এক সেকেন্ডও সময় পাইতা না কিছু নেওয়ার। তো বাগানে ঢুকছে, ঢুকে এক বন্ধুর সাথে ঢুকছে। বন্ধু কয়, ওরে বাবারে কি সুন্দর বাগান, তার সবুজের শ্যামলের সমারোহ, আঁকাবাঁকা রাস্তা, তারপরে একটু দূরে দূরে পাহাড়ের এরকম ঝর্ণার কলকলানি আওয়াজ, উপরে কিচির মিকিচির পাখির ডাক, সামনে যত যায় একটার পরে আরেকটা সুস্বাদু ফল। সে এই সৌন্দর্য দেখে চিন্তা করলো, আরেকটু ভিতরে দেখি, মনে হয় আরো সুন্দর, আরেকটু গেছে, আরেকটু গেছে। সে ভুলে গেছে যে সে কোন উদ্দেশ্যে সেখানে গেছিল। হঠাৎ করে ডাক চলে আসছে, কলিং বেল বেজে উঠছে, তোমার টাইম শেষ। এখন কয়, ভাই আমার 1 মিনিট সময় দেন, কিছু নেই। কয়, 1 মিনিট সময় নাই, তোমার টাইম শেষ। এখন আফসোস করে, আহারে, সামান্য সময়ের আনন্দ না করে যদি কিছু নিতে পারতাম তাইলেও তো জীবনটা ধন্য হইত। ও মুসলমান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া নামক একটা সুন্দর বাগানের মধ্যে ঢুকাইছেন, আর ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ার বাগানের ভিতর থেকে তুমি মূল্যবান হীরা, জওহরাত, মণি, মুক্তার থেকে আরো দামি দামি আমলগুলি করে তুমি নিজের জন্য আখেরাতে জান্নাতটা প্রস্তুত করে রাখতে পারো, আবার দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়ে থাকতে পারো। ও মুসলমান, শয়তান নামক আমাদের বন্ধু এসে যে শয়তান আমাদের বন্ধু হইয়া কইল, এর দুনিয়াটা খুব সুন্দর, খুব সুন্দর, একটু বড় দুনিয়া, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, সময় আছে কুরানুর মতো, সময় আছে আমল করার মতো, এখনই দুনিয়াটা একটু উপভোগ করে লও, দুনিয়াটা একটু উপভোগ করো, সময় তো আছে আনন্দ করার জন্য, উপভোগ একটু করে লও। একটু একটু করতেছিলা মুসলমান, যখন তোমার সময় পার হয়ে গেছে, ওয়াইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, যখন টাইম হয়ে গেছে 1 সেকেন্ড সময় আল্লাহ তোমারে দিবেন না তওবা করার জন্য, ঠিক না?